হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখেই বোঝা গেছে আজকে আমি স্ন্যাক্সের একটি আইটেম নিয়ে এসেছি। আমি আজকে সন্ধ্যের একটি স্ন্যাক্স আইটেম বানাবো পাউরুটি এবং চিজের সাথে নিজের স্টাইলে বানানোর চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটার নাম ক্রিসপি চিজ টোস্ট স্যান্ডউইচ রেখেছি, তোমরা চাইলে অন্য কোনো নামও দিতে পারো। তাহলে চলো ভীষণ ইজি ওয়েতে স্টার্ট করা যাক। স্যান্ডউইচ যেহেতু অবশ্যই এখানে পাউরুটিটা তো ম্যান্ডেটারি, তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি নিয়েছি। এছাড়া শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা বেসন, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারে। এছাড়া আমি এই ধরনের চিজ নিয়েছি, আপনারা চাইলে কিউব চিজও নিতে পারেন বা পিৎজা চিজ যেটা আছে সেটাও নিতে পারেন। একটু দুধ, ঠান্ডা দুধ, একটু মেয়োনিজ, টমেটো কেচাপ আমি এখানে নিয়েছি। ফার্স্টে মেয়োনিজের মধ্যে টমেটো কেচাপটাকে ভালো মতো আমি মিক্সড করে নিয়েছি। এরপরে একে একে আমি টমেটো কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারেন। এরপরে আমি এই চিজ স্লাইসগুলোকে এর মধ্যে দিয়ে মিক্স করব। আপনারা চাইলে এখানে কিউব যে চিজগুলো পাওয়া যায় সেগুলো এখানে ইউজ করতে পারেন, বাট এই চিজ দিয়েও খুব ভালো লাগে। জিনিসটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। অল্প একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিনিসটাকে আরেকটু ময়েস্ট করার জন্য আমি এখানে একটু সাদা তেল দিলাম। এটা অপশনাল, না চাইলে নাই দিতে পারেন, বা কারোর বাড়িতে যদি অলিভ অয়েল থাকে সেটাও দিতে পারেন। এরপরে 4টে ব্রেডের পিস নিয়েছি এবং সেই মায়োনিজের মিশ্রণটা আমরা 4টে ব্রেডের ওপরেই ভালো মতো লাগিয়ে নেব। এরপর চিজের ওই স্টাফিংটা এটার মধ্যে দিয়ে আমরা ফিল করে নেব। এবার আমি একটু ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি 2টো ডিম নিয়েছি, তার মধ্যে 3 চামচ মতো ঠান্ডা দুধ দেব। এর মধ্যে অল্প একটু লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু জাস্ট নামমাত্র হলুদের গুঁড়ো এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে জিনিসটাকে ভালো মতো ফেটিয়ে নেব। ফেটিয়ে এই ডিমের গোলার মধ্যে পাউরুটিটা জাস্ট ডিপ করে দুধে ভালো মতো তেলে ফ্রাই করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। একঘেয়ে ধরনের ডিম টোস্ট খেতে খেতে আমরা সকলে বোর হয়ে যাই। সুতরাং বাড়িতে এই কটা জিনিস যদি হাতের কাছে থাকে তাহলে বাচ্চাদেরকেও আপনারা বানিয়ে এটা খাওয়াতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। ভীষণই কম সময় এবং যতটুকু জিনিস আছে আরামসে তা দিয়ে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন চিজ হয়ে গেছে এবং বানানো তো কমপ্লিট আমার চিজ টোস্ট স্যান্ডউইচ বা ক্রিসপি মশলা চিজ টোস্ট। যাই বলুন না কেন, এটা খেতে অত্যন্তই ভালো হয় এবং বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। আশা করি দেখে জিভে জল এসে গেছে। তাহলে দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলে নিজেও খান এবং অন্যদের খাওয়ান। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।